অক্টোবর 2025 পুজোর মাস। ধনু রাশির জন্য অনেক অনেক সুখবর রয়েছে। ধনু রাশি আনন্দে ভরপুর হবে। ধনু রাশির কর্মজীবন ধন্য হবে। ধনু রাশির দীর্ঘ 18 বছর পর এহেন একটি ট্রানজিট সাপেক্ষে আমরা ধনু রাশিকে অনেক দূর এগিয়ে রাখছি। ধনু রাশির একটি সমস্যা আপনাদের কাছে তুলে ধরব। ধনু রাশির পিতৃমাতৃক্ষেত্রে শনিদেবের অবস্থান শুভ বলে বিবেচিত নয়, সুতরাং মা বাবার স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন। এবার আমরা অ্যাট এ গ্লান্স বিচার করবার আগে যে জিনিসটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে গোচর, অর্থাৎ ধনু রাশির এত যে ভালো হতে পারে, সর্বক্ষেত্রে ভালো মানে 11টি ক্ষেত্রে ভালো, মা বাবার ক্ষেত্রে একটু অসুবিধা, একটু না অনেকটাই। কাজেই মা বাবার জন্য কি করবেন সেটি সর্বাধিকভাবে চিন্তা করবেন। ধনুরাশির জাতক জাতিকাদের সুখবরের প্রথম বার্তাটি হচ্ছে অধিপতি গ্রহ বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে। অর্থাৎ আপনাদের সপ্তম ভাবে অত্যন্ত বিবাহে শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা 1। 2, ভাগ্যে নবম স্থানে শুক্র অত্যন্ত শুভ ফলদায়ক গ্রহ। দশম স্থানে বুধাদিত্য যোগ, কর্মস্থানে বুধাদিত্য যোগ। একাদশে মঙ্গল শুভ ফলদায়ক। একাদশের থেকে নিজের গৃহে দৃষ্টি প্রদান করছে মঙ্গল, বৃহস্পতির বন্ধু। এগুলি সারসংক্ষেপ হিসাবে তুলে ধরলাম। ট্রানজিট মিথুন রাশিতে বৃহস্পতি, কর্কট রাশিতে কোনো গ্রহ নেই, সিংহ রাশিতে শুক্রকেতু। এই শুক্রকেতুর কিন্তু খপ্পরে পড়তে পারেন, সেটাই আমরা তার প্রতিকার বলে দেবো। কাজেই পুজোর সময় সেই সমস্যা যাতে দেখা না দেয়। আমরা কন্যা রাশিতে বুধাদিত্য যোগ পেয়েছি, তুলা রাশিতে মঙ্গল, ধনু রাশিতে চন্দ্রদেব এবং রাহু রয়েছে কুম্ভ রাশিতে, মীন রাশিতে শনিদেব। ট্রানজিট শুনলেন। এবার আমরা বিচার এবং বিশ্লেষণ, অর্থাৎ ধনু রাশির অধিপতির লগ্ন ভাবেই চন্দ্র। চন্দ্র বৃহস্পতির ঘরে থাকা মানেই গজকেশরী যোগের একটি শুভ প্রভাব। দ্বিতীয় হচ্ছে ধন স্থানে কোনো গ্রহ নেই, ধন অধিপতি গ্রহ শনিদেব চতুর্থে রয়েছে, আর্থিক দিক শুভ। ভ্রাতাভগ্নির ক্ষেত্রে রাহু রয়েছে। ভ্রাতাভগ্নির ক্ষেত্রে মানে শুভাশুভ উভয় ধরনেরই ঘটনা ঘটতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। আগে থেকে ভিডিও শুনলেন, ভ্রাতাভগ্নির সঙ্গে ভুল বোঝাবুঝি করবেন না। মা বাবার শরীর খুব একটা ভালো যাবে না। শিক্ষা শুভ, সন্তান ভাগ্য শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ। বড় কোনো দুর্ঘটনা ঘটবে না, মৃত্যুর কোনো রকম আশঙ্কা নেই। যাদের জন্মকুণ্ডলিতে গুরুচণ্ডাল রয়েছে তারা অক্টোবর মাসে দেবীর তারার ছবি নিয়ে এসে প্রত্যেক দিন একটি করে জবা ফুলের মালা মা তারাকে পরাবেন। মা তারার বীজ মন্ত্র আমরা শেষে বলে দেবো, এটি আপনাদের খুব সুন্দর একটি প্রতিকার। এবার আমরা ভাগ্যে শুক্র, সঙ্গে কেতু রয়েছে, অর্থাৎ ভাগ্য অতি শুভ। কর্মস্থানে বুধাদিত্য যোগ, কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি। যারা চাকরি করেন তাদের কর্মের শুভ পরিবর্তন হতে পারে, ভালো জায়গায় ট্রান্সফার হতে পারে, আয় বৃদ্ধি পাবে, ব্যয় সাধারণ। কোনো রকম আইনি জটিলতা দেখা দেবে না। বিপরীত লিঙ্গ থেকে সাবধান শুক্রকেতুর কারণে। এই শুক্রকেতু ভাগ্যের জায়গাতেই আছে, সুতরাং শুক্রকেতুর প্রভাব সমস্ত রাশির জাতক জাতিকাদের পড়তে হবে। আপনারা কি করবেন তার জন্য আমরা বারবার বলেছি, ভুবনেশ্বরীর বীজ মন্ত্র করবেন। আমরা এ ব্যাপারে একটি শর্ট ভিডিও দিয়েছি, তথাপিও চেষ্টা করব আরও সঠিকভাবে 4টি তথ্য শুধুমাত্র এই শুক্রকেতু যাতে কোনো সমস্যা না তৈরি করতে পারে তার জন্যে আমরা একটি শর্ট সেকশনে ভিডিও দেবো। আপনারা যারা অক্টোবর মাসে প্রত্যেক রাশির জাতক জাতিকারা যারা আমাদের অনুষ্ঠান দেখেন সেই শর্ট সেকশনে গিয়ে দেখে নেবেন, কেননা এই সমস্যাটা কমন সবারই জন্য হবে। যখনই শুক্র কেতু, শুক্র রাহু এরা একত্রে মিলিত হয় তখন বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি বেড়ে যায়। এমনি ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষ এই বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি অলরেডি বেড়ে যাচ্ছে, আর সেটা সীমাহীন জায়গায় পৌঁছে যাচ্ছে। কাজেই সেই জায়গাকে সঠিকভাবে কন্ট্রোল যদি না করতে পারা যায় তাহলে অনেক ক্ষেত্রে সম্মানহানি হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের দ্বিতীয় যে ফলাফল আমরা এখানে আপনাদের বলবো সেটি হচ্ছে প্রতিকার। প্রতিকার হিসাবে আমরা বলবো মা তারার ছবি নিয়ে আসবেন বাড়িতে, ডাইনিংয়ে রাখবেন এবং বীজমন্ত্র করবেন ওং শ্রীং হ্রিং স্ত্রিং হুং ফট, ওং শ্রীং হ্রিং স্ত্রিং হুং ফট। একটি করে অপরাজিতার মালা বা লাল জবার মালা আপনারা পরাতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করবেন লাল জবার মালা পরানো।
দেবী তারার জবা ফুল অত্যন্ত প্রিয়। বৃহস্পতির ইষ্ট দেবী দেবী তারা, এটি প্রেম বিবাহ দাম্পত্য জীবনকে মধুর করবে। আর বৃহস্পতির যদি পারেন স্নান করে বীজমন্ত্র করবেন, হলুদ পোশাক বেশি পরবেন, হলুদ, লাল, সাদা, মেরুন, সবুজ এগুলি পুজোতে বেশি পরবেন। এবং ওং হ্লিং ওং ওইং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায়, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায়, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায়। আবার বলে দিচ্ছি, বৃহস্পতির বীজ মন্ত্র করবেন ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায়, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায়। বৃহস্পতির বীজ মন্ত্র করতে হয় পূর্ব দিকে মুখ করে এবং গায়ত্রী মুদ্রায়। গায়ত্রী মুদ্রায় পদ্মা আসনে বসে এইভাবে একে করা বলে গায়ত্রী মুদ্রা। গায়ত্রী মুদ্রায় 28 বার এই বীজ মন্ত্র করবেন। যাদের আর্থিক দিক মজবুত রয়েছেন তারা ইয়েলো সাইট্রিন ব্রেসলেট পরতে পারেন অথবা ইয়েলো সাইট্রিন লকেট পরতে পারেন। যারা পিত্তভোগরাজ পরে আছেন তারা পরে থাকবেন। আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখবেন তারা কি করবেন, ফলো করবেন। আমরা প্রত্যেকটি অনুষ্ঠান খুব নিখুঁতভাবে আমরা পরিবেশনা করি। আমাদের আর একটি রিকোয়েস্ট রয়েছে আপনাদের কাছে, বিশেষভাবে ধনুরাশির জাতক জাতিকাদের কাছে। যারা ধনুরাশির জাতক জাতিকা অত্যন্ত শুভ ফল পাবেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। 7001608953 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর একটি জিনিস আপনাদের বলবো, মা তারার ছবি দেয়ালে টাঙাতে ভুলবেন না। মা তারার বীজ মন্ত্র খাতায় লিখে নিন, ওং শ্রীং হ্রিং স্ত্রিং হুং ফট। বৃহস্পতির বীজ মন্ত্র ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায়, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায়। দুটি বীজ মন্ত্র খুব সুন্দর করে করবেন, হলুদ পোশাক পরবেন এবং যেভাবে বললাম সেইভাবে আপনারা চলবেন। পারলে দুর্গা অষ্টমীতে অঞ্জলি প্রদান করবেন। দেবী দুর্গার কাছে মনের ইচ্ছার কথা খুলে বলবেন। প্রাপ্তির চরম পর্যায়ে পৌঁছে যাবেন দীর্ঘ 18 বছর পর। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সকলে ভালো থাকুন, সকলের জীবন মঙ্গলময় হোক, পুজোর দিনগুলি আনন্দে কাটুক। ধন্যবাদ।